এখানে 315টার মতো সিঁড়ি রয়েছে। এই 315টা সিঁড়ি পার হওয়ার পরে এখানে আমি চলে আসছি এই হাতি মাথা বা স্বর্গের সিঁড়ি। এদের বাড়ি উপরের দিকে, তারা এই নিচ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে স্বর্গের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবে। কষ্ট লাগে না আপনাদের? কিছু করার নাই নাকি? আমরা খালি উঠতে আমাদের জান বের হয়ে যায়, কিন্তু আপনাদের এভাবে উঠেন এত জিনিসপত্র নিয়ে, খুবই কষ্টকর। এই স্বর্গের সিঁড়িতে যাওয়ার জন্য আমরা এই সিঙ্গি নদী পার হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠী এভাবে এরা নদী পার হয়, আর আমরাও ওপার থেকে এপারে পার হয়ে চলে আসছি। তাদের সঙ্গী আমরা হয়েছি, কারণ তারাও যেখানে যাবে আমরাও ওখানেই যাব। স্বর্গের সিঁড়ি অভিযান, এবং অভিযানের সাক্ষী হতে এখানে উপজাতি কিছু ভাইরা রয়েছে, তারাও যাচ্ছে ওদিকেই। খাগড়াছড়ি চৌমাথা থেকে পানছড়ি মহাসড়ক ধরে মাত্র 3 কিলোমিটার দূরবর্তী স্থানে চলে আসতে হবে। আর এই স্থানটির নাম এখন জামতলা রয়েছে। হাতি মাথা বা স্বর্গের সিঁড়ি যাওয়ার জন্য আপনাকে প্রথমে শহর থেকে এই জামতলা আসতে হবে। মহাসড়ক এটা পানছড়ির দিকে চলে গেছে। আর এই সড়কের এখানে আসার পরে হাতের বাম পাশে একটি ইটের রাস্তা রয়েছে, আর এই সড়ক দিয়ে আমরা সামনের দিকে যাব। এই ইটের সড়কটি দিয়ে কিছু দূর এগিয়ে আসলেই কাঁচা রাস্তা, আর একেবারে নদীর কিনারা পর্যন্ত এই কাঁচা রাস্তা পার হয়ে চলে আসা যায়। আমি এখন চেঙ্গি নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। চেঙ্গি নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি মালামাল নিয়ে স্থানীয় উপজাতি সম্প্রদায়েরা তারা এই নদী পার হচ্ছে। আমিও এখন এই যে জুতো খুলে তারপরে এই ওপারে পার হব। এই স্বর্গের সিঁড়িতে যাওয়ার জন্য আমরা এই চেঙ্গি নদী পার হচ্ছি। আর এখানে হাঁটু পানি রয়েছে। এখন বর্ষার সিজন, যদিও এখানে পানি একটু বেশি থাকে, তবে এখন পানি বেশি নয়, সবসময় বাটা থাকে, কারণ পাহাড়ের ঝিরি বা ঝর্ণার পানিগুলো গড়িয়ে এই সাঙ্গু নদী দিয়ে পড়ে। এই পারে যে স্থানীয় অধিবাসীরা রয়েছে তারাও এই নদী পার হয়, আর বর্ষার সময় তারা এখানে নৌকা ব্যবহার করে। স্থানীয় জনগোষ্ঠী এভাবে এরা নদী পার হয়, আর আমরাও ওপার থেকে এপারে পার হয়ে চলে আসছি। এখন আমরা এই হাঁটার পথ ধরে স্বর্গের সিঁড়িতে যাব। নদী পার হওয়ার পরে আমরা হাতের ডান পাশে এই গ্রামীণ মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করছি। আর এখানে ইটের রাস্তা রয়েছে, হাঁটতেছি। আর এ পাশে দেখতে পাচ্ছি ধান রয়েছে, অনেক ধান, খুবই চমৎকারভাবে রয়েছে এই ধান ক্ষেত। যতদূর চোখ যায় ধান ক্ষেত, অনেক জনবসতি রয়েছে। এদের কাছে জিজ্ঞাসা করতে করতে আমরা হাঁটছি। স্বর্গের সিঁড়ি পথ এটা না, এটা হাঁটার পথ রয়েছে। দেখা যাচ্ছে এই পথ দিয়ে একেবারে স্বর্গের সিঁড়ি মাথায় উঠা যাবে। হাঁটতে আপনারা কিছু কিছু জায়গায় এরকম সাঁকো পেয়ে যাবেন, যেগুলো বাঁশের তৈরি। এভাবে পার হতে হবে। আমাদের সামনে সামনে কিছু লোক যাচ্ছে, এরাও এই স্বর্গের সিঁড়ি ওদিকেই যাবে। আমরা তাদের পিছনে পিছনে যাচ্ছি। সাঁকো পার হচ্ছে, তাদের সঙ্গী আমরা হয়েছি, কারণ তারাও যেখানে যাবে আমরাও ওখানেই যাব। মূলত এই স্বর্গের সিঁড়িতে 3 নম্বর সাঁকো পার হচ্ছি আমরা। পাহাড় থেকে গড়িয়ে ঝিরি দিয়ে পানি পড়ে, এর জন্য এই সাঁকো তৈরি করেছে। এই গ্রামীণ পরিবেশের অপরূপ দৃশ্য উপলব্ধি করছি, আর আমরা হেঁটে চলছি। এখানের দৃশ্যগুলো দেখেন, মহান আল্লাহ পাক যেন নিজ হাতে সাজিয়ে রেখেছেন। দেখেন প্রকৃতি। আমি হাঁটতে হাঁটতে একটা পাড়ায় চলে আসছি, আর এটার নাম হচ্ছে লারমা পাড়া। যারা আমার সাথে হেঁটে হেঁটে আসছিল ভারী জিনিসপত্র নিয়ে, আর যেতে পারছে না, তারা এখানে বসে একটু বিশ্রাম করবে, এর শরীরে শক্তি যোগাবে, তারপরে আবার তারা এই পাহাড়ের দিকে উঠবে। এই পথ ধরেই আমরা উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি যাওয়ার পথ। পাহাড়ি জনগোষ্ঠী এরা পাহাড়ে যেতে যে কত কষ্ট করে যেতে হয়, এভাবে কাঁধে করে মালামাল বহন করে নিয়ে যায়, এবং খুবই কষ্টসাধ্য। তারপরও তারা এই ভারী ভারী বোঝা নিয়ে এই পাহাড়ের উপরের দিকে উঠে এবং সেখানে বসবাস করে থাকে। আমরা হাঁটতে হাঁটতে একেবারে পাহাড়ের কাছে চলে আসছি, আর এখন আমাদেরকে পাহাড়ের দিকে উঠতে হবে। পাহাড়ি জনগোষ্ঠীরা এই ভারী ভারী জিনিস নিয়ে তারা উপরের দিকে উঠতেছে। তারা প্রতিনিয়ত এই পথ ধরে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাগড়াছড়ি বাজার থেকে তারা নিয়ে এসে এবং এই পাহাড়ের উপরে এত কষ্ট করে তারা উপরের দিকে উঠে এবং তাদের জিনিসপত্র যেটি বিক্রি করার শহরে নিয়ে যায়। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো
শহরটা দেখা যায়। আমার পিছনে এক বদ্ধ মহিলা একটি ভারী ঝুড়ি নিয়ে উপরের দিকে উঠতেছে। এই বয়স্ক লোক সে এই ঝুড়ি নিয়ে উপরের দিকে উঠতেছে, কিছু না নিয়ে উঠতেছে, তাই হাঁপিয়ে গেছে। আর তারা এরকম ভারী ভারী জিনিসপত্র নিয়ে প্রতিনিয়ত তারা পাহাড়ের উপরে উঠে এবং নামে। এখানে কিছু গরু দেখতে পাচ্ছি, গলায় ঘন্টা দেওয়া, এবং তারা যেন হারিয়ে না যায় তাই তাদের গলায় ঘন্টা দিয়ে রেখেছে। দেখেন ঢন ঢন করে শব্দ করতেছে। এরা যেথায় যাবে বুঝতে পারবে রাখাল যে তার গরুটা কোথায় যাচ্ছে। ধীরে ধীরে এই স্থানীয় অধিবাসীদের সাথে হাঁটতেছি, যদিও তারা বিভিন্ন পণ্য সামগ্রী কাঁধে করে নিয়ে হাঁটতেছে আর আমরা খালি হাঁটতেছি, তারপরও তাদের সাথে মনে হচ্ছে পারতেছি না। এই পথ দিয়ে হাঁটতেছি আর দু চোখ ভরে মহান আল্লাহ তাআলার সৃষ্টি উপভোগ করতেছি। চৈত্র মাসের কাকফাটা রৌদ্রের কারণে চারপাশ রুক্ষ হয়ে রয়েছে, তারপরও যে কি অসম্ভব সুন্দর লাগতেছে চারদিক, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সাথে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে, ওরসেলাইন এবং শুকনো খাবার সাথে রাখতে হবে। অনেকটা পাহাড়ি পথ বেয়ে আমরা উপরে চলে আসি, আর উপরে আসলে এখানে একটি পাড়া রয়েছে যার নাম কাপতলা পাড়া। আমাদের সাথে যেই স্থানীয় অধিবাসীরা এসেছিল তারা দ্বিতীয়বারের মতো এখানে বিশ্রাম করার জন্য বসে পড়েছে। আমরাও এখানে বসে কিছুটা বিশ্রাম করে নেব। দীর্ঘ সময় হাঁটার পরে এখানে একটি পাড়ায় চলে আসছি, কাপতলা পাড়া, খাগড়াছড়ি সদর। এই যে বট গাছ রয়েছে এখানে, এখানে দেখা যাচ্ছে অনেকে খেলাধুলা করতে এখানে যারা জিনিসপত্র নিয়ে আসে বসে বিশ্রাম করে। আর আমরাও দুটা ডাব কিনে নিয়েছি 120 টাকা করে। অনেকক্ষণ কষ্ট করে আসার পরে এই কচি ডাব খাচ্ছি এই একটা গ্রামীণ পরিবেশে বসে। শরীরে শক্তি জোগানোর জন্য মূলত আমরা এই ডাব দুটা কিনে নিয়েছি। এটা খেলে হয়তো আমাদের শরীরে এনার্জি দিবে ভালো। তারপরে আর একটু সামনে যেতে হবে, এখানে কাছেই চলে আসছে। আর 5 থেকে 7 মিনিট হাঁটার পরেই আমরা পেয়ে যাব হাতিমুরা বা স্বর্গের সিঁড়ি। এই কাপতলা পাড়ার এখানে একটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি আমি। কাপতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যদিও বেসরকারি, 2013 সালে নির্মিত হয়েছে। 2 নং ওয়ার্ড, 4 নং ফেরাছড়া ইউনিয়ন পরিষদ, খাগড়াছড়ি সদর। এর পাশ ধরে হাতের বাম পাশ দিয়ে আমরা যাচ্ছি সেই স্বর্গের সিঁড়ি বা হাতিমুরা। ফাইনালি আমরা চলে আসছি, এই আমার পাশেই রয়েছে সেটা, দেখেন কি চমৎকার। আর এখানে আসতে আমাদের পায়ে হেঁটে 1 ঘন্টা 10 মিনিটের মতো হাঁটতে হয়েছে। আর এই হচ্ছে স্বর্গের সিঁড়ির পাদদেশ। মায়তং কপাল পাড়ায় যাওয়ার সিঁড়ি নির্মাণ শুভ উদ্বোধন করেন জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা NDC, মাননীয় সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের। এবং 13 জুন 2015 সালে এই সিঁড়িটা তৈরি করা হয়েছে। এর আগে অনেক কষ্ট করে তারা গাছ দিয়ে দিয়ে এই উপরে উঠতো। আমরা একেবারে উপরের দিকে উঠবো এবং আপনাদেরকে উপরে উঠে এর দৃশ্যটা কিরকম হয় ওই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব। চলুন উপরে যাই আমরা। আমি খুব সতর্কতার সাথে এই হাতি মাথা বা স্বর্গের সিঁড়ির উপরের দিকে উঠতেছি। খুবই কষ্টকর, আমি 1 পা 2 পা করে উপরের দিকে উঠতেছি এই স্বর্গের সিঁড়ির উপরে। এই যে আমাদের সাথে যারা ব্যাগ নিয়ে আসছিল তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। এদের বাড়ি উপরের দিকে, খাগড়াছড়ি শহর থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এই স্বর্গের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবে এবং এর উপরেই তাদের বাড়িঘর রয়েছে। তারা এই পাহাড়ি অঞ্চলে বসবাস করে থাকে। স্বর্গের সিঁড়ির একেবারে উপরে চলে আসছি, এই আর কয়েকটা সিঁড়ি পার হলে। আর এখানে 315টার মতো সিঁড়ি রয়েছে। এই 315টা সিঁড়ি পার হওয়ার পরে এখানে আমি চলে আসছি এই হাতি মাথা বা স্বর্গের সিঁড়ি। ফাইনালি আমি চলে আসছি হাতিমাথা বা স্বর্গের সিঁড়ির উপরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাতিমুরা বা হাতিমাথা বা স্বর্গের সিঁড়ির একেবারে টপ স্টেশনে। এই পর্যন্তই আসলে পর্যটক আসে। এখানে থেকে খুব চমৎকার ভাবে এই খাগড়াছড়ি শহরটা দেখা যায়। দূরে শহরটা রয়েছে, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝে এই স্বর্গের সিঁড়ি। আর এর ওপাশে 300 ফ্যামিলি বসবাস করে, যার কারণে তাদের সুবিধার্থে মূলত এই সিঁড়িটা
করে দেওয়া হয়েছে তাদের যাতায়াতের জন্য। মূলত এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে এখানে যে অধিবাসী রয়েছে যারা বসবাস করে থাকে, তারা এই যে এরকম এই 302টা সিঁড়ি এবং 1 ঘন্টার মতো হাঁটার পথ বেয়ে তারা এভাবে উপরে উঠে। হাতিমাতা বা স্বর্গের সিঁড়ি নামকরণের দুটি ধারণা রয়েছে। হাতিমাতা মূলত এই পাহাড়টি দেখতে অনেকটা হাতির মাথার মতো, যার কারণে এই সিঁড়িটির নাম দেওয়া হয়েছে হাতিমাতা। অন্যদিকে স্বর্গের সিঁড়ি এর নামকরণ করা হয়েছে, এটি একেবারে নিচ থেকে উপরের দিকে উঠে গেছে, ধারণা করা হয় এটি স্বর্গের দিকে উঠে গেছে, যার কারণে এর নাম দেওয়া হয়েছে স্বর্গের সিঁড়ি। তবে এই পাহাড়ের উপরে স্থানীয় কিছু জনবসতি রয়েছে, তাদের সুবিধার্থে 2015 সালের 13ই জুন সর্বপ্রথম এই সিঁড়িটি নির্মাণ করা হয়। কত কষ্ট করে এই বাচ্চাটাও ট্রেনিং দিচ্ছে কিভাবে উঠতে হয়, এই ট্রেনিং দিচ্ছে। আমরা খালি হাতে উঠতে পারি না, তারা কিভাবে এত জিনিসপত্র নিয়ে কত কষ্ট করে উঠতে হয়। কষ্ট লাগে না আপনাদের? কিছু কিছু করার নাই নাকি? সেটাই আর কি, দেখলাম তো সেটা। আমরা খালি উঠতে আমাদের জান বের হয়ে যায়, কিন্তু আপনাদের এভাবে উঠেন এত জিনিসপত্র নিয়ে, খুবই কষ্টকর। এই স্থানীয় জনসাধারণের সাথে আমরা একসাথেই এসেছিলাম, তারা বসে বসে নিচে রেস্ট করতেছিল, আমরা উপরে চলে আসি এবং ভিডিও শেষ করে আমরা আবার চলে যাচ্ছি, আর তাদের সাথে এই চলতি পথেই আবার দেখা হয়ে গেছে। আমরা এই হাতিমুড়ার একেবারে টপ স্টেশনে উঠেছিলাম, দেখে নেমে চলে আসছি। অনেকটা সময় এখানে অতিবাহিত করেছি এবং ছবি তুলেছি, ভিডিও করেছি। এখন আমরা যে পথে এসেছিলাম ওই পথ ধরেই আবার চলে যাব। আমাদের গাড়িটা আমরা চেঙ্গি নদীর ওপাশে রেখে আসছি, ওখানে যাব এবং গাড়ি নিয়ে আমরা শহরের দিকে চলে যাব। আর আমাদের যেতেও প্রায় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মতো সময় লাগবে। 4টা 4:30টার মতো অলরেডি বেজে গেছে, তাই আমরা আবার তড়িঘড়ি করে চলে যাচ্ছি এই শহরের দিকে। যেতে যেতে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস জেনে নেই। হাতিমাথা বা স্বর্গের সিঁড়ি আসার জন্য আপনার হাতে 2.5 থেকে 3 ঘন্টা সময় থাকে। বিশুদ্ধ খাবার পানি, ওরসেলাইন এবং শুকনো কিছু খাবার নিয়ে এই পথে আসবেন। এবার বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।